আমি বাংলাদেশে গিয়ে খুব মজার একটি রেসিপি করে ওদের খাইয়েছিলাম। ওরা তো খুবই খুশি হয়েছিল, বাট তখন আমার রেসিপিটা করা হয়নি। তো নেক্সট টাইম ওদের জন্য আরও একদিন ওরা নিজেরাই করেছে, আমি শুধু বলে দিয়েছি এভাবে করো। একেবারে সিম্পল, বাট এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ। আর এই রেসিপিটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি করে রেখেছিলাম। অনেক লেট হলো। এটা আমাদের পুকুরে ফ্রেশ মাছ ধরেছিলাম, অর্গানিক মাছ। এখানে সব ধরনের মাছ আছে, রুই, কাতল, কালিবাউস, মৃগেল, তেলাপিয়া, সব ধরনের মাছ আমার পুকুরে আছে। আর তা হলো সব অর্গানিক, আর খেতে খুবই অসাধারণ মজা হয়। আজকে এখান থেকে আমি একটা রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার হলো ট্রাই করবেন যে এইভাবে রেসিপিটা করে যে খেতে কতটা মজা হয়, একটু ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের। বললাম না, আমি ওদের একদিন করে খাওয়িয়েছিলাম, তো বাসার সবাই ফিদা হয়ে গেছে, বলে আমু আরেকবার করি। এই তো দেশে আগেই বলেছি, ওরাই সব কিছু করে, আমি শুধু বলে দেই। টু জেড ওরাই রেডি করে, রান্না করে। এখানে সরিষা তেলের ভিতরে অনেকগুলো পেঁয়াজের করা নিয়ে দেখুন, পেঁয়াজটা এভাবে বড় বড় করে পিস করে আলাদা করে নিতে হবে। আর রসুনগুলো একেবারে কোয়া খুলে নিয়েছে। তো রসুন আর পেঁয়াজ সরিষা তেলে ভেজে নিতে হবে, মানে পুরো কড়া ভাজা লাগবে না, একটু হালকা সটে করতে হবে আর কি। দিয়ে দেওয়া হলো হালকা একটু লবণ। এভাবে করে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নেবেন, আর রসুনগুলো কোয়াগুলো আর কি ক্লিন করে নেবেন। এই তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এগুলো তুলে নিতে হবে। কারণ এত স্বাদের একটা রেসিপি, আর সেটা যদি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলুন। এখানে আলু কেটে নেওয়া হয়েছে। আলুগুলো ঠিক এভাবেই, বেশি ছোটও না বেশি বড়ও না, একটু পিস পিস করে কেটে নেবেন। আপনারা সিঙ্গারার জন্য যে আলুটা কাটেন তার চাইতে একটু বড় কাটলেই হবে। আলুগুলো এখন আবার ভেজে নেওয়া হচ্ছে, শুধু একটু লবণ একটু হলুদ দিয়ে। এই তো আলু ভাজাটা হয়ে গেছে। একেবারে মোটামুটি ভাজা হলেই হবে, মানে এটা আবার একটু মিক্স করা হবে, এই জন্য বেশি কুক করা দরকার নেই। আবারও সরিষার তেল দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হলো রুই মাছ। রুই মাছটারে ছোট ছোট পিস করে একটু আদা, রসুন আর একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে মেরিনেট করে রাখা হয়েছিল। এভাবে ছোট ছোট করে রুইয়ের পিসগুলো আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কাতল মাছ, রুই মাছ বা পাঙ্গাস মাছ, বাট রুই মাছ দিয়ে আমি করেছিলাম, অসাধারণ হয়েছিল খেতে। এভাবে করে মাছের পিসগুলো ভেজে নিতে হবে। দেখুন একেবারে সুন্দর করে, ভালো করে ওয়েল ডান করে ভেজে নিতে হবে। মাছগুলো তুলে নিয়ে এখন সরিষার তেলে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা শুকনো মরিচ ছিঁড়ে, আর দেওয়া হলো 2টা তেজপাতা। এখানে আরও কিছু কাঁচামরিচ কুচি আর সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেওয়া হলো। এই তো এগুলি মোটামুটি এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ। আপনারা ছোট চিংড়ি মাছ না হলে বড় চিংড়ি মাছও কেটে কেটে দিয়ে দিবেন, সমস্যা নেই। আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। ভালো করে ভুনানোর পরে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ আর আলু আর পেঁয়াজ আর রসুন। এখন শুধু একটু মিক্স করে নিতে হবে। এখানে আর রান্নার কিছু নেই, সব কিছুই একেবারে ভুনানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন জাস্ট একটু মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া উপরে। কোনো ময় মশলা নেই, একেবারে হালকা মশলায় মজার একটি রেসিপি। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা।
এখন ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিলাম। দেখুন হয়ে গেছে মজার এই রেসিপিটা। একবার হলেও এটা দিয়ে গরম ভাত খেয়ে দেখবেন, কি মজা হয় খেতে, আলহামদুলিল্লাহ। এই তো, সবাই ভালো থাকবেন, আবার হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ রেসিপি বা ব্লগ নিয়ে। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে, খুবই মজা লেগেছিল। সবাই তো একেবারে খেয়ে ফিদা হয়ে গিয়েছে, বলেছিল সবাই অসাধারণ হয়েছে আম্মু। তাহলে আজকে আসি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।